যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোকে নিয়েও কিন্তু আমরা চলচ্চিত্র নির্মাণ করতে পারি। আমাদের হরিজনটা আছে, হরিজনদেরকে নিয়েও অনেক চলচ্চিত্র আছে, বিশেষ করে কিছু নাটকও আছে আমি জানি। এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা চলচ্চিত্র তৈরি করতে পারি এবং ব্যাপকভাবে সেগুলো মানুষের কাছে যাবে, দর্শকবন্ধিত হবে, মানুষের কাছে যাবে। এখন আমরা যদি ভালো কিছু তৈরি করি, যেমন আজকে আমাদের বসার উদ্দেশ্যটাই ছিল আমাদের সত্যজিৎ রায়, তার জন্মদিন উপলক্ষে বসা। তার যে চলচ্চিত্রগুলো, কেন তিনি পৃথিবী বিখ্যাত, তিনি একেবারে যেটা সাধারণ মানুষ তৈরি করে, সাধারণ মানুষ ঘটায়, কিন্তু ওই চোখ দিয়ে দেখে না। আমাদের চলচ্চিত্রের যিনি রাজাধিরাজ বলা যায় বাংলা ভাষাভাষীদের মধ্যে, তিনি দেখেছিলেন যে একদম খুব সাধারণ একটা জিনিস, এই যে নায়ক নায়িকা ছিল, পথের পাঁচালী নায়ক নায়িকার নাম কি ছিল, তারা দুজন যে কাজগুলো করেছে, ছোট্ট দুটো ছেলে মেয়ে, তারা যে সরলভাবে একদম সহজভাবে যে কাজগুলো করেছে, রেললাইনের ধার দিয়ে গেছে, কাশফুলের ধার দিয়ে গেছে, এগুলো স্বাভাবিক ব্যাপার, অন্যদের কাছে স্বাভাবিক ব্যাপার। কেন অন্যদের কাছে স্বাভাবিক ব্যাপার? যেমন আমি প্রতিদিন শশীলজের সামনে দিয়ে আসি, শশীলজ কিন্তু আমার কাছে তেমন কিছুই না, এই নর্মাল একটা বিষয়। কিন্তু আমাদের ময়মনসিংহের বাইরে থেকে যখন একটা মানুষ আসবে, শশীলজ দেখবে, তার কাছে কিন্তু অনেক কিছু। তো ওই অনেক কিছুটাকে তৈরি করতে হয় চলচ্চিত্রের মাধ্যমে। কারণ আমরা যদি সবাই একত্রিত হই, আমাদের চিন্তা চেতনাগুলি একত্রিত একটা একটা করে ফুলের মতো গেঁথে 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 যদি একটা মালা তৈরি করি, তাহলে সেই মালাটা সুন্দর হয়ে উঠবে। আমরা চাই এইভাবেই একে অপরের সাথে সখ্যতা তৈরি করে, আন্তরিকতা তৈরি করে, এবং একজন আরেকজনকে নির্ভর করে, বিশ্বাস করে, আস্থা রেখে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমাদের ময়মনসিংহের এই যে চলচ্চিত্র, ব্রহ্মপুত্র চলচ্চিত্র, এটিও কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। আজকে ময়মনসিংহ শহরে আছে, এটি কালকে জামালপুর জানবে, পরশুদিন শেরপুর জানবে, নেত্রকোনা জানবে, ঢাকা জানবে, পাশাপাশি ঢাকার বাহিরের মানুষগুলোও জানবে, এবং একদিন দেশ থেকে দেশের বাহিরে চলে যাবে। এই তো।